দীর্ঘদিনের দাবি পূরণ হলো মাদারিহাটের মানুষের। বীরপাড়া ব্লকের মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের বর্মন পাড়ায় একটি ভাঙা সেতু ছিল। সেই জায়গায় নতুন করে সেতু তৈরির কাজ, সেই কাজের শিলান্যাস হলো। ৩৮ লক্ষ টাকা খরচে বিশ্রামঝোড়া নামে এই সেতুর সংস্কারের কথা জানান আলিপুরদুয়ার জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার। এই যে ভগ্ন সেতু কতদিন এই অবস্থায় পড়েছিল? দেখো সান্নিক, দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরেও কিন্তু এই ভগ্ন সেতু এভাবে পড়েছিল এবং এর ফলে কিন্তু স্থানীয় মানুষেরা চরম অসুবিধায় পড়ছিলেন। দীর্ঘদিন থেকে দাবি ছিল এই এলাকায় সেতু মেরামতের জন্য এবং একটি নতুন সেতুর জন্য, কিন্তু সেটা হচ্ছিল না। অবশেষে কিন্তু হলো, আবারও উন্নয়নমূলক প্রকল্প হলো মাদারিহাটে এবং এলাকার লোকজন খুশি। সান্নিক, জানো যে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কথা রয়েছে। তার আগেই কিন্তু তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে এই কাজের শিলান্যাস করা হলো। তার কারণ হচ্ছে, একবার যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় তারপরে আর কোনো উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা যায় না। সেই কারণে আজকে এই তড়িঘড়ি এই যে ভোটের মুখে এই শিলান্যাস ঘিরে কিন্তু মাদারিহাটে কার্যত উৎসবের আমেজ। সান্নিক, ধন্যবাদ। জেলা পরিষদ থেকে অনুমানিক 29 লাখ টাকা দিয়ে এই বিশ্রামঝোড়া ব্রিজটা আমরা রিপেয়ারিং করাবো, তার ওপেনিং করা হলো। এটা জেলা পরিষদের থেকেই হচ্ছে, টাইট ফান্ড থেকে হচ্ছে। আজকে সেটা শুভ সূচনা করা হলো। দীর্ঘ 40 বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল 1.8 কিলোমিটার রাস্তা। খড়িবাড়ির এই রাস্তা শেষমেশ মেরামত হলো। সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়ে তারপর সেই রাস্তার মেরামতি হলো। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ৭৪ লক্ষ টাকায় এই রাস্তার কাজ শুরু হতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই রাস্তা 40 বছর ধরে এই অবস্থা, স্থানীয়রা এর আগে কখনো কমপ্লেন করেছিলেন? দেখো, একেবারেই সান্নিক, তোমাকে জানিয়ে রাখি, গ্রামের এলাকা এবং গ্রামের এই রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বহুবার কিন্তু নিবেদন করা হয়েছিল পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিডিও অফিস, একাধিক প্রশাসনের আধিকারিকদের, কিন্তু কোথাও কিন্তু তার সদুত্তর মেলেনি। শেষমেশ এবার সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়েছিলেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তারপরেই কিন্তু শেষমেশ রাস্তার শিলান্যাস হলো। এই 1.8 কিলোমিটার রাস্তা, যেটি পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ৭৪ লক্ষ টাকায় কিন্তু এই রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। তোমাকে জানিয়ে রাখি, এলাকাবাসীরা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা বলছেন যে এক ফোনে কিন্তু মুখ্যমন্ত্রীকে তারা অনুরোধ জানিয়েছিলেন এবং তারপরেই রাস্তার কাজ শুরু হলো। 3 মাসের মধ্যে এই রাস্তা হবে। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু বিন্নাবাড়ি এলাকা কৃষিজ ফসল উৎপাদনের 1 নম্বর স্থান এবং সেই এলাকায় কৃষকদের স্বার্থে এই রাস্তা কিন্তু কাজ করবে। দীর্ঘ বর্ষার সময় প্রচুর কাদার মাধ্যমে কিন্তু চলাফেরা করতে হতো এখানকার বাসিন্দাদের। রাস্তা হলে তাদের যে সমস্যা, তাদের যে দীর্ঘদিনের অনুরোধ, তাদের যে আবদার, সেটা কিন্তু মিটবে। সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে তারা কিন্তু অবশেষে রাস্তা পেল। রাস্তার কাজ কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে রাস্তা কিন্তু হবে। সভাধিপতি যেটা জানাচ্ছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে তারা কিন্তু তাদের কাছে নির্দেশ আসে এবং তারা পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠায়। তারপরেই কিন্তু এই রাস্তা যে টেন্ডার সেটি কিন্তু হয়েছে এবং ৭৪ লক্ষ টাকায় এই রাস্তার কাজ কিন্তু শুরু হলো। ধন্যবাদ বিশ্বজিৎ। অনেক কষ্ট চলতেছে এখানে, যে রাস্তা হলে একটু ভালো হয়। আমাদের যে কৃষক মানুষ, আমরা মাকাই লাগাই, ভুট্টা লাগাই, তো আর আলু লাগাই, কপি লাগাই, আমাদের খুব কষ্ট হয় সাইকেল করে বয়ে নিয়ে যেতে। এখন একটা যদি গাড়ি যায়, তাহলে রোডের পাশে গাড়ি দাঁড়ালো, ক্ষেত থেকে মালটা গাড়িতে দাঁড়াই দিলাম, নিয়ে চলে গেলাম বাড়ি বা হাটে নিয়ে চলে গেলাম। আমাদের অনেক অসুবিধা, বর্ষার সিনে আরও বেশি কষ্ট আমাদের। রাস্তা হলে খুব ভালো হবে। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনে যোগাযোগ করি, তো সেই রাস্তাটা 1 মাসের মধ্যেই ওরা ইনকোয়ারি আসার পরেই রাস্তাটা অলরেডি পাস হয়ে গেছে। এবং সভাধিপতি আমাদের মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ, উনিও আসছিল, বনভূমির কর্মাধ্যক্ষ, তারা শিলান্যাস করে গেল। এখন এলাকাবাসীর উপকৃত হবে। আমি সরাসরি দিদিকে ধন্যবাদ জানাবো যে আমাদের একটা ফোনেই ওরা এই কাজটা আমাদের করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ওখান থেকে আমাদের কাছে অর্ডার আসে, আর প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এখানে এই রাস্তাটা তৈরি হচ্ছে।
আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য আছে, আমাদের মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আছে, ওনাদের উদ্যোগে আজকে এখানে রাস্তাটা হচ্ছে। এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি যেটা বলেন তিনি যে সেটা করে দেখান। তার এটা আজকে ব্যতিক্রম না, শুধু এটা নয়, এর পাশে একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো তো আরেকটা রাস্তা এখানে হচ্ছে, এটাও আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করব।